আসসালামু আলাইকুম। চলে এসেছি আবারও নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি এই সুন্দর ডিজাইনের হাতাটি তৈরি করে দেখাবো। খুব সহজভাবে কিভাবে তৈরি করতে হবে তারও টিপস থাকবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বর্তমানে কিন্তু এই হাতাটি খুবই জনপ্রিয়। তো এই হাতাটি দিয়ে তোমরা যে কোনো ধরনের ড্রেস অথবা ব্লাউজ তৈরি করে নিতে পারবে। এজন্য আমি এখানে যে কাপড় নিয়েছি, তো আমি এখানে জর্জেট কাপড় নিয়েছি আর আস্তরের জন্য সুতি কাপড় নিয়েছি। তো জর্জেট কাপড় দিয়ে কিন্তু হাতাটি তেমন একটা সুন্দর, মানে যে ফুলটা হয় এই ফুলটা খুব বেশি সুন্দর হয় না। তো তোমরা এখানে জর্জেট কাপড়ের পরিবর্তে শাটন কাপড় অথবা সিল্কের কাপড়, সুতি কাপড় দিয়েও করে নিতে পারবে। তো হাতাটি কাটিং করার আগে প্রথমে আমাদেরকে একটি হাতার মাপে, আমরা যে নর্মাল হাতা কাটিং করি নর্মাল হাতা কাটিং করে নিতে হবে। এখানে আমি একটা পেপারের মধ্যে নর্মাল হাতা কাটিং করে নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যতটুকু লম্বা হাতা নিতে চাও ততটুকু নিয়ে নর্মাল একটি হাতা কাটিং করে নেবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, কাগজের মধ্যে যে আমরা হাতা কাটিং করেছি এখন আস্তরের মধ্যেও আমরা সেমভাবে হাতা কাটিং করে নেব। এরপর আমরা এরকম আরেকটি কাগজ নিয়ে নিলাম। এখানে আমি ক্যালেন্ডারের যে কাগজগুলো আছে এগুলো ব্যবহার করেছি, তোমরা যে কোনো কাগজ ইউজ করতে পারো। তো দেখো আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। এখানে আমাদেরকে এভাবে কোনাকুনি একটি ভাঁজ দিতে হবে। কোনাকুনি একটি ভাঁজ দিয়ে এরপর আমরা হাতাটিকে এটার উপরে রাখবো। তো কিভাবে রাখতে হবে সেটা তোমরা একটু খেয়াল করে দেখো। হাতার মধ্যে এখানে আমি 9 ইঞ্চিতে একটি মার্কিং করব। তো আমি 3/4 হাতা তৈরি করতেছি, এজন্য এখানে 9 ইঞ্চিতে মার্কিং করব। যদি তোমরা ফুল হাতা তৈরি করো তাহলে এখানে 10 থেকে 10.5 ইঞ্চিতে মার্কিং করতে পারো। এরপর আমাদেরকে হাতাটিকে এভাবে আড়াআড়ি করে রাখতে হবে। এভাবে সমান করে রাখলে কিন্তু হবে না, আমাদেরকে অবশ্যই এই বিষয়টাতে খেয়াল রাখতে হবে। এভাবে আড়াআড়ি করে রাখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফর্মাটা, যেটাকে ফর্মা বলে, আমরা রেডি করে নিয়েছি। তো এখন আমাদেরকে এই সাইজ অনুযায়ী কিন্তু কাপড়ের কাটিং করে নিতে হবে। তো আমি কাপড়টাকে নিয়ে নিলাম আর এখানে কিন্তু আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমি কাপড়টিকে এভাবে একটি ভাঁজ দিয়ে নেব, এরপর আমি আরেকটি ভাঁজ দিয়ে নেব। তো টোটাল আমাদের এখানে 2টি ভাঁজ হবে এবং 4টি পার্ট হবে। এভাবে সমান করে কাপড়টিকে মেলে নিতে হবে। এরপর ফর্মাটাকে উপরে রেখে আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো আমরা তো কাটিং করে নিয়েছি, এখন সেলাইটা কোন দিক থেকে করব দেখে কিন্তু এটাকে হাতা মনে হচ্ছে না, তাই না? তো দেখো এই যে এখানে যে আড়াআড়ি অংশটা আছে এখান থেকে আমরা সোজা একটি সেলাই দিয়ে নেব। দুইটি হাতায় কিন্তু একইভাবে আমরা এখান থেকে সোজা একটি সেলাই দিয়ে নেব। এরপর আমরা এখান থেকে আবার এ পর্যন্ত যতটুকু কাগজ আমরা এক্সট্রা নিয়েছিলাম ফর্মা কাটিং করার সময়, তো ততটুকুতেই আমরা এখান থেকে একটি সেলাই দিয়ে নেব। তো সেলাই দেওয়ার পর আমরা কাপড়টিকে সোজা সাইডে নিয়ে আসব। তো দেখতে পাচ্ছ এভাবে আস্তে আস্তে করে সোজা সাইডে নিয়ে আসলে কিন্তু এখানে একটি ফুল হয়ে যাচ্ছে।
তো আমি আগেই বলেছিলাম জর্জেট কাপড় দিয়ে কিন্তু এই হাতার ফুলের যে শেপটা আছে এই শেপটি সুন্দরভাবে সেট হবে না। তোমরা কিন্তু জর্জেট কাপড় দিয়ে হাতাটি তৈরি করতে পারবে, কিন্তু এখানে যে ফুলের শেপ আছে এটা সুন্দরভাবে দিতে পারবে না। তো দেখো এখন আমাদেরকে এই যে হাতার সাথে আস্তরের কাপড়টিকে জয়েন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে সুই সুতা নিয়ে নিয়েছি, আর এখানে যে ফুলের বাঁশটা দেওয়া আছে এটা কিন্তু আমাদেরকে হাতে সুই সুতা দিয়ে সেলাই করে নিতে হবে। তো শুধু জর্জেট কাপড় বলেই যে সেলাই করতেছি ব্যাপারটা কিন্তু এরকম নয়। তোমরা যে কাপড় দিয়ে হাতাটি তৈরি করো না কেন এই যে ফুলের যে বাঁশটা আছে এই ভাঁজে ভাঁজে সেলাই করে তোমাদেরকে সেট করে নিতে হবে। এরপর আমরা আস্তরের কাপড়ের সাথে এই আর্মহোলের যে সাইড আছে এটাকেও সেলাই করে জয়েন করে নেব। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হাতাটি রেডি হয়ে গেছে। এখন আমাদেরকে এভাবে এই যে কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে আমাদের শেপ অনুযায়ী আমরা সেলাই করে নিব। তো কতটা অল্প সময়ের মধ্যে তোমরা এই হাতাটি তৈরি করে নিতে পারবে সেটা তোমরা তৈরি করার সময় বুঝতে পারবে, আর কতটা সুন্দর এই হাতার ডিজাইনটি সেটা তোমরা নিজেরা তৈরি না করলে আসলে বুঝতে পারবে না। তো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবে যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও।